আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। নবী আমাদের জন্য জিন্দা নবী না? জোরে বলেন। নবী আমাদের জন্য, জোরে বলেন। নবী আমাদের জন্য জিন্দা নবী, নবী আমাদের জন্য হায়াতুন নবী, নবী আমাদের জন্য হাজির এবং নাজির নবী। জোরে বলেন। নবী আমাদের জন্য হাজির এবং নাজির নবী। নবী মুস্তাফা আমাদের জন্য হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী। কেউ যদি বলে নবী মরে মাটিতে মিশে গেছে, বলেন তার কথা মানা চলবে? জোরে বলেন। কোনো মৌলবি যদি বলে, যদি কোনো মৌলবি বলে মানা চলবে? চলবে না। কোনো ডাক্তার যদি বলে চলবে না, মাস্টার যদি বলে চলবে না, প্রফেসর যদি বলে চলবে না। নবী মুস্তাফা আমাদের জন্য জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির এবং নাজির নবী মুস্তাফা। একটা কথা বলবো বাপ, বক্তব্য শেষ করে দেব। নবী যদি মরে মাটিতে মিশে শেষ, নবী মুস্তাফা মরে মাটিতে মিশে শেষ যদি কেউ বলে, তার কথা যদি সত্য হয়, আচ্ছা বলেন, কাশিল্লা গ্রামে মানুষ ইন্তেকাল করার পর আমরা দাফন করি না? করি না? জোরে বলেন। দাফন করে দেয়। ওই কবরের ভিতরে ফারিস্তা প্রশ্ন করতে আসে না? আসে না? আসে। আচ্ছা, গোটা দেশের মৌলবীকে জিজ্ঞাসা করেন, আহলে হাদিসের মৌলবীকে জিজ্ঞাসা করেন, দেওবন্দীকে জিজ্ঞাসা করেন, সুন্নিকে জিজ্ঞাসা করেন, শাফিকে জিজ্ঞাসা করেন, মালিকিকে জিজ্ঞাসা করেন, হাম্বলিকে জিজ্ঞাসা করেন, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, তারা এক বাক্যে উত্তর দেবে যে ইন্তেকাল করা ব্যক্তি কবরের ভিতরে দাফন করার পর যখন মাটি সম্পূর্ণ হয়ে যায়, এই কবরের ভিতরে দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে। আর ওই মুহূর্তেই গ্রামের লোক নয়, কবরের ভিতরে ফেরেশতা ছাড়া আরো একজন কেউ থাকে, যিনি কবরে থাকেন তিনি গ্রামের কেউ নয়, যিনি কবরে বিরাজমান তিনি হচ্ছেন আমার পয়গম্বর, তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা। গোটা বিশ্বের মুসলমানের জন্য নবী মুস্তাফা ইন্তেকাল করা ব্যক্তিকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হয়, ওই মুহূর্তে আমার নবী কবরে উপস্থিত থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি মরে মাটিতে মিশে গেল, তো উনি কবরে আসলেন কিভাবে? কিভাবে তিনি আসলেন? তাহলে বুঝা গেল যে নবী মুস্তাফা যদি কবরে উপস্থিত হতে পারেন, সেই নবীকে মৃত্যু বা মরা বলা চলবে না। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আমাদের যিনি পয়গম্বর, পয়গম্বরের পয়গম্বর, রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আমি কোন একদিন সফরে যাচ্ছিলাম, কোথাও যাচ্ছিলাম, আমি দেখলাম যে একজন পয়গম্বর যার নাম মুসা পয়গম্বর, তিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হযরত মুসা